ছোট বন্ধুরা, তোমাদের জন্য আজ আমি একটি সুন্দর কচ্ছপের বাচ্চা আঁকবো। মূলত কার্টুন কচ্ছপ আঁকবো। প্রথমে কচ্ছপটার সুন্দর সুন্দর দুটো চোখ এঁকে ফেলি। চোখের উপর ভ্রু আঁকবো। বড় করে একটা নাক আঁকবো। নাকের পিছনে একটা দাগ দিলাম। এখন চোখের পাশ থেকে ঘুরিয়ে বাঁকা করে ঘুরিয়ে উপরের অংশটা এঁকে ফেললাম। তারপর মাথাটা এঁকে ফেললাম ঘুরিয়ে ঘুরিয়ে। নিচের অংশ থেকে মুখমণ্ডলটা এঁকে ফেললাম। সুন্দর হলো না? কচ্ছপের মাথা এঁকে আঁকা হয়ে গেল। এখন আমরা কচ্ছপের প্রথম পা আঁকবো। যেহেতু এটা কার্টুন, তাই প্রথম পাটাকে আমরা হাতের মতো করে আঁকলাম। তারপর আমরা দ্বিতীয় পাটা আঁকবো। সেটাও একটা হাতের মতো করে আঁকলাম। পিছনের শরীর থেকে বাঁকা করে লাইন দিয়ে কচ্ছপের 3 নম্বর পাটা আঁকলাম। যেহেতু এটা আমরা পাটাকে পা হিসেবে রাখবো, তাই কচ্ছপের নিচে এই পাতে আমরা জুতা বসিয়ে দেব। সুন্দর করে একটা জুতা এঁকে ফেললাম। দেখো, দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? এখন আমরা দ্বিতীয় আরেকটা জুতা আঁকবো। তাহলে আমাদের কচ্ছপের 4টে পা হয়ে গেল। আর এক জোড়া জুতা এঁকে ফেললাম। পিঠে যে শক্ত অংশটা থাকে সেটাও এঁকে ফেললাম। তারপর বাঁকা বাঁকা করে আরও কয়েকটি দাগ দিলাম মাথার পিছনে। এখন আমরা রং করব। কচ্ছপের যে কালারই থাক, আমরা এখন সবুজ বা আকাশি না, ভুল বললাম, সবুজ বা টিয়া রং ব্যবহার করব। কারণ কার্টুনে আমরা যে কোনো কালারই দিতে পারি। শরীরেও আমরা সবুজ রংটা ব্যবহার করছি। কিছু কিছু জায়গায় খালি রাখছে, আমরা অন্য রং যেন ব্যবহার করতে পারি সেই জন্য। জুতাতে লাল দিলে ভালো। হ্যাঁ, হলুদ রং দিয়ে আমরা বাকিটা মিশিয়ে দিলাম যেন দেখতে সুন্দর লাগে। অবশ্য সুন্দরও লাগছে। জুতাতে লাল রং দিলে ভালো হয় না? আচ্ছা, আমরা পিঠের অংশটা এটাকে খয়েরি কালার দিচ্ছি। হ্যাঁ, সুন্দর হয়ে গেল। বাহ, চমৎকার একটা রং হয়ে গেল। এখন আমরা জুতার রং করি। হ্যাঁ, জুতার রঙে লাল রংটা করে ফেললাম। কিছু কিছু অংশটা সাদা রাখবো, দেখতে যেন সুন্দর লাগে। পুরোটা দিয়ে দিলে ডাইমেনশনটা ভালো দেখে না। কিছু কিছু অংশ একটু সাদা রাখবে। সাদাও তো একটা রং, তাই না? ওই রংটা আমরা দিয়ে দিলাম। আমাদের আঁকা হয়ে গেল কার্টুন কচ্ছপের ছবি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের দেখে দেখে শিখবে। ধন্যবাদ তোমাদের। পরবর্তী ভিডিওর জন্য তোমাদের আমন্ত্রণ।